নতুন যারা বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी के ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। জান্নাতের নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ, জুমা ঠিক আদায় করবেন। আল জুমাতু হাজ্জুল মাসাকিন, জুমার নামাজ মিসকিনদের জন্য হজ হচ্ছে। রোজা ঠিকমতো রাখবেন। বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট মাকরুহ তাহরিম, বারে বারে খাওয়া হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না। রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, গান বাদ্য শুনবেন না, দেখবেন না। ঘরে মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলেন? পর্দা করা কি ফরজ? পর্দা করা ফরজ। আজকাল মানুষ পর্দার ব্যাপারে উদাসীন। আলেমরাও পর্দার আওয়াজ উঠাই দিচ্ছে। কি কথা বলেন না কেন? বহু আলেম আছে পর্দার আওয়াজ উঠাই দিচ্ছে। শরীর কি পুরো আবৃত হবে না কিছু কিছু জায়গা ওপেন থাকবে? মহিলাদের কি হবে? পুরা আবৃত থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, তিনি যখন মক্কা শরীফে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, নবীজির কি সে? আমাদের কি? আমাকেও কি? আম্মা জান। তিনি মক্কা শরীফে যখন আসছেন, উটের হালদায় তিনি বসা ছিলেন। তখন এহরামের নিয়াত মহিলারা তখন করে, মুখমণ্ডল খোলা রাখতে হয়, অর্থাৎ নাকের উপরে কাপড় না লাগে। এই জন্য ওই ক্যাপ আছে না, ক্যাপ আছে না সামনেতে, ক্যাপে এই যে আপনার একটা থাকে, বাড়তি থাকে, সানসেটের মধ্যে বাড়তি থাকে না, ক্যাপ আছে যে, এরকম ক্যাপ দিয়া আম্মাজান উপর থেকে চাদর রেখে দিলেন, বুঝলেন? চাদর দিয়ে আবৃত্তি করে দিলেন, অর্থাৎ নাকে আর কাপড়টা লাগলো না। কথা বুঝছেন? কারণ এহরাম ফরজ। হজের ফরজ কয়টা? 3টা। আর উমরার কিন্তু এহরামের নিয়াত করা, তওয়াফ করা, এটা কিন্তু ফরজ কিন্তু। আর সাই হচ্ছে ওয়াজিব। যখন উমরা আসছে, আর মাথা মুন্ডন করা ওয়াজিব। যখন উমরা আসছে তখন তিনি উপর থেকে কাপড় দিয়া কি বলে, ক্যাপ দিয়া এইভাবে ঢেকে দিচ্ছে। তারপরও তিনি চেহারা ওপেন রাখেন নাই। আর আমাদের দেশে বিভিন্ন স্কলার, বড় বড় শায়েখ, মাশায়েখ বিদেশ থেকে পড়িয়ে এসে ফতোয়া দিচ্ছে মহিলাদের চেহারা ওপেন রাখা যাবে। আম্মা জান যেরকম করছে আমরা কি সেরকম করব, না বর্তমান যুগের আলেমগো কথা মতন মুখ খুললে মহিলারা হাঁটবে? কে কে আম্মাজানের উসুলে চলবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আপনার ঘরে পর্দা করবেন। ইদানিং মহিলারা মসজিদে যায়, বুঝলেন তো? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, তোমরা মহিলাদের ব্যাপারে বলা হয়েছে, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন ভেষভূষ ধরে ঘোরাফেরা করো না,
ঘরের অভ্যন্তরে প্রকাশ্যে তোমরা অবস্থান করো। অর্থাৎ মুফাসসিরিনগণের তাফসীর করেছে, পর্দার ব্যাপারে তো বলা হয়েছি। 2 নম্বর কথা হচ্ছে মহিলাদের জন্য উত্তম স্থান, ইবাদতের স্থান হলো তাদের ঘর। মহিলাদের ইতিকাফ কোথায়? বলেন বলেন বলেন। এই হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সকল মাযহাবের ইমামদের একমত যে আপনার মহিলাদের ঘরের মধ্যে হচ্ছে তাদের ইবাদতের স্থান, উত্তম জায়গা। যারা বড় বড় ওয়াজ করে যে মহিলা জামাতে জায়েজ, অমুক সব বিভিন্ন মশলা দিচ্ছে, নবীজির যুগে মহিলা জামাতে যাইতো না এমন না, যাইতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে বলা হয়েছে যে আমার পরে যদি কেউ নবী হইতো সে হয়তো ওমর। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। নবীজি বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো সে হয়তো ওমর। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো সে হয়তো ওমর। তো নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছে যে মহিলারা মসজিদে আসতে পারবে না। ঘরে প্রকাশ্যে অভ্যন্তরে অবস্থান করবে, সেখানে তারা ইবাদত করবে। তাদের ইতিকাফ, তাদের তারাবি, তাদের তাহাজ্জুদ, তাদের 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বে। সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু লোক স্ত্রী তাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে, আম্মাজান ঘটনা কি? আমিরুল মুমিনিন দেখি আপনার আমার মসজিদে যাইতে সব মানা করে দিয়েছে মহিলাকে। আম্মাজান বললেন আজকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতেন তাহলে নবীজি এই পরিবেশে হুজুর নিষেধ করতেন। বলেন না সুবহানাল্লাহ। এখন তুমি বড় বড় স্কলার দিয়ে ডক্টরেট ডিগ্রি আবাকাবা রুমাল লাগাইয়া তারপরে ফতোয়া দাও, তোমার ফতোয়া কি গ্রহণ করা যাবে? আপনারা কি এই ফতোয়া কি অন্যের এর বিপরীত? ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ পাক যে সিদ্ধান্ত দিয়েছেন ঘরের অভ্যন্তরে প্রকাশ্যে অবস্থান করো, এই যে আল্লাহর যে সিদ্ধান্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তিনি যে সিদ্ধান্ত দিয়ে গেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মত দিয়ে গেছেন, এর খেলাফ কি আপনারা করবেন? কে কে করবেন না দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাজরিন, হিসাবটা মনে রাখবেন, ঝোঁক বুঝে কোপ দেবেন না। বোঝেন নাই? এখন বাঙালিরা করে কি জানেন? যেখানে জোয়ার আছে জোয়ারে জোয়ারে তাল দেয়। আর সার্সিরা একটা কথা মনে রাখবেন, জোয়ারের উল্টা চলে সবসময়। ওই জোয়ার, ভাড়া, মেঘ, বৃষ্টি এগুলো সার্সিরা পরোয়া করে না। আল্লাহ কি কইছে, নবী কি কইছে, আউলিয়া কিরাম কি কইছে, মাযহাবের ইমামরা কি কইছে, এর বাইরে এক চুল পরিমাণ সার্সিরা লড়বে না ইনশাআল্লাহ। ঠিক কি হবে? নারে তাকবীর। হাজরিন, সার্সিনাকে তালিম দিতে হিসাব করে তালিম দিবে মিয়া সাহেব। আজকে আমরা বিভিন্ন সময় বক্তব্য দিই, এর নিচে আমাদেরকে বলে ভণ্ড, বুঝলেন? আমাদেরকে বলে নাবালক, বুঝলেন তো? আমাদেরকে বলে নাবালক আলেম। হিসাবটা মনে রাখেন। মনে কষ্ট লাগে অনেক সময়, মানুষের বরদোয়া নিও না, অযথা মানুষকে বকাবকি করো না। কলারা বগজারে মর্দে হাল এসো, পেশ মর্দে ফামাল এসো। ফার্সি একটা বায়াত আছে, দাদা বলতেন প্রায়, অযথা বকাবকি করো না। হযরত পীর সাহেব কেবলা আব্বাজান এই শেষ নসিহত বলে গেছেন, পাহাড়ের সাথে মাথা ঠুকো না, তোমার মাথা ফাটবে, পাহাড়ের কিছু হবে না। সার্সিনার সাথে বেঈমানি করো না, বেয়াদবি করো না, সার্সিনার কিছু হবে না, তোমার মাথা শেষ হবে ইনশাআল্লাহ বলছেন হুজুর। হাজরিন, যাই হোক, আমরা কোনো গর্ব করি না, ফখর করি না, জাস্ট দায়িত্ব, আমাদের দিনের কাজ করার দায়িত্ব, মানুষকে পথ দেখানোর দায়িত্ব। আমরা দেখিয়ে দিচ্ছি ডাইরে যান, বামে যাইয়েন না, ব্যাস
আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি ডাইনে যাইয়া আল্লাহকে পান আলহামদুলিল্লাহ, বামে যাইয়া বিপদে পড়েন, আমার তো কিছু করার নেই। আপনার তো নিষেধ করা হয়েছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা হয়েছে আপনাদেরকে। আপনাদের না মানেন, এটা আপনার কপাল। যাই হোক, সারসিনা শরীফ বেদাত মুক্ত একটা দরবার। সন্দেহ আছে? সন্দেহ আছে? বহু লোকের আমার হুজুরে পায়ে যাইয়া মাথা নোয়াইতে গেছে, বহু মানুষের পিছিয়ে বোধে ঠাস করে মারছে সোফার। কি অনেকে দেখছেন না? অনেকে দেখছেন না? এরকম কাম জীবনে বহুত ঘটছে। আমার বড় আব্বাই জুতা দিয়েও মারছে, আমার সময় লাথি মারছে। আমাদেরকে শিখাইতে আসছে কোনটা শিরক আর কোনটা আপনার হক, শিখাইতে আসছে। হাজরিন, শিরকের ব্যাপারে, কুফরের ব্যাপারে সারসিনা সবসময় সজাগ, আলহামদুলিল্লাহ। এটা মনে রাখবেন। আমাদেরকে যদি বেদাতি বলেন, ভণ্ড বলেন, খোদার কসম বলছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোদের গলায় বেদাতি ভণ্ডের মালা পরাইয়ে উঠাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? হিসাবটা মনে রাখবেন, হিসাব ক্লিয়ার। সারসিনাকে নিয়ে তার বিভ্রান্ত করার চেষ্টা করছেন, মনে রাখবেন, যেই কুয়া শস্যের জন্য খুঁজবে, আল্লাহ তোমাকে সেই কুয়ায় ফেলাবে। হিসাবটা ক্লিয়ার রাখবেন। এই দরবার আমার না, এই দরবার শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, আমার হযরত পীর সাহেব কেবলা হযরত শাহ সুফি মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তাদের গড়া তিলে তিলে ঘাম ঝরে কষ্ট করে পরিশ্রম করে সারা বাংলাদেশে দ্বীন, তাওহীদ, রিসালাত, ইসলামী একটা পরিবেশ তৈরি করে গেছে। আমাদের মাঠে এসে তোমরা গোল দিচ্ছ, বড় বড় কথা বলছো। বলো বলো, বলতে থাকো, যা করার তা আল্লাহ করবে। কে করবে? আল্লাহ। আপনাদের কাছে একটা অনুরোধ, শর্ষিনার মুরিদ হওয়ার দরকার নাই। আপনি যে পীরের মুরিদ আছেন থাকেন, আপনি যে দল করেন